আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কুকিং চ্যানেল বিডিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব মুচমুচে মজাদার নিমকি। তাহলে চলুন দেখি নিমকি বানাতে আমার কি কি লাগছে। নিমকি বানানোর জন্য একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে আধা কাপ নর্মাল পানি নিয়েছি ডোটা করার জন্য। সব কিছু মিশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নিতে হবে। পানিটা কিন্তু এখানে একবারে দিয়ে দেওয়া যাবে না। আর নিমকির ডোটা কিন্তু একটু শক্ত থাকতে হবে, খুব বেশি নরম করা যাবে না। ভালো করে ডোটা করে নিতে হবে। এখানে আমার পুরো আধা কাপ পানি লেগেছে। এখন ডোটাকে আমি খুব ভালো করে 7-8 মিনিটের মতো মাখিয়ে নেব। 7-8 মিনিট মাখানো হয়ে গেছে, খুব সফট হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে ডোটা। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরা। আপনারা বলতে পারেন আগে কেন কালো জিরা দিলাম না। ময়দাটা যেহেতু একটু বেশি সময় মাখাতে হবে, আগে কালো জিরা দিলে ময়দাটা একটু কালচে ভাব চলে আসে, সেই জন্য কালো জিরা আমি পরে দিয়েছি। আপনারা চাইলে আগেও দিয়ে নিতে পারেন। আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন আমি এই ময়দাটা একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা। তাহলে ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা হয়ে গেছে, ডোটা খুবই সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা যদি ঘি দিতে না চান তেল দিলেও হবে। এখন ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। নিমকি বানানোর জন্য পারফেক্ট ডো হয়ে গেছে। আমি এই ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি একটা ভাগ নিয়ে নিচ্ছি রুটি বানানোর জন্য, আরেকটা ভাগ আমি ঢেকে রেখেছি যেন উপরটা ড্রাই হয়ে না যায়। আমি এখন রুটিটা বেলে নিচ্ছি। রুটি গোল হতে হবে এমন কোনো কথা নেই, খুব বেশি পাতলা আবার খুব বেশি ভারী যেন না হয়। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম হবে। এখন আমি একটা ছুরি দিয়ে নিমকিগুলো কেটে নিচ্ছি। প্রথমে আমি লম্বালম্বি করে কেটে নেব। এখন আমি রুটিটাকে আবার এইভাবে কোনাকুনি করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একটা একটা করে তুলে নিতে হবে। সবগুলো আমি প্লেটে তুলে ভাজতে চলে যাব। নিমকিগুলো ভাজার জন্য চুলায় আমি তেলটা আগেই গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে নিমকি দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে নিমকি দেওয়ার সাথে সাথেই দেখা যাবে পুড়ে যাবে। আর নিমকিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে যেন মুচমুচে হয়। এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। নিমকিগুলো ভাজতে একটু সময় লাগবে। দেখেন সুন্দর একটা কালার চলে এসছে। নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে তেলটা ঝরিয়ে তুলে নিব। একটা প্লেটে টিস্যুর উপর তুলে নিচ্ছি। সবগুলো নিমকি আমার ভাজা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি নিমকিগুলো কতটা মুচমুচে হয়েছে। আপনারা নিশ্চয়ই শব্দটা শুনতে পাচ্ছেন। দেখলেন তো, খুবই সহজ সল্টেড মুচমুচে নিমকি বানিয়ে ফেললাম। পহেলা বৈশাখে বিকেলে চায়ের সাথে খেতে মন্দ হবে না। পবিত্র মাহে রমজানে ইফতারিতে মুড়ির সাথে মুচমুচে নিমকির তো কোনো তুলনাই চলে না। আপনারা ট্রাই করবেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।